রাধে বন্ধুরা, আজকে ছোটো মাছের চচ্চড়ি বানাবো। আশা করি অনেক ভালো থাকো। এই দেখো, ছোটো মাছ কাটতে কিন্তু অনেক সময় লাগে। হলুদ নুন মাখা হয়ে গেছে। এদিকে সর্ষা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো একটু পিষে নিব। পিষে নিয়েছি একদম মিহি করে। একদম মিহি করলে মানে চচ্চড়িটা খেতে ভালো হয়। এদিকে মাছটা হলুদ নুন মাখা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নিব। মাছটা উল্টাই দিব, বেশি কারা ভাজা করবো না। চচ্চড়ি তেলে মানে একটু কারা ভাজা করলে মাছের যে টেস্টিটা বেড়ে যায়। তো হালকা ভেজে নেব। হয়ে গেছে, নামাবো। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেল একটু পেঁয়াজ, ছোট্ট সাইজের একটা পেঁয়াজ কিছু কিছু কেটে নিয়েছি, একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে দিব। লবণটা একটু কম দিয়েছি, মাছ ভাজাতে একটু নুন আছে, এই জন্য নুনটা একটু কম দিয়েছি। হলুদের সাথে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে। লাল লাল করে পিষা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন সরষাটা, পিষে রাখা সরষাটা ঢেলে দেব। সামান্য একটু জল দিয়ে, বেশি দেব না। ভেজে রাখা মাছটা ঢেলে দিব। হালকা সিদ্ধ করবো, বেশি করবো না, নাহলে ভেঙে যাবে ছোটো মাছ। হয়ে গেছে। এইভাবে ছোটো মাছের চচ্চড়ি বানিয়ে খেতে পারো। বাড়িতে ধনে পাতা থাকলে ধনে পাতা কেটে ছিটে দিবে। অসাধারণ লাগে ছোটো মাছের চচ্চড়িটা। শরীরের পক্ষে ছোটো মাছটা খেতে ভালো, শরীর ভালো থাকে। যার যার ভালো লাগে কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুখী থাকবে। হয়ে গেছে তকা তকা সর্ষা দিয়ে চচ্চড়ি। এই দেখো, একটাও ভাঙে নেই, গোটা গোটা আছে। এবার বানিয়ে খেয়ে দেখবো, অসাধারণ টেস্টি হয়।